আসসালামু আলাইকুম। জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগসে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি জেসমিন নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকের রেসিপি নদীর তাপসী মাছ ভুনা। নদীর মাছ কিন্তু অনেক সুস্বাদু হয় এবং মিষ্টি হয়, তো সেই ধরনেরই একটি মাছ আজকে আপনাদের সাথে আমি ভুনা করে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে যাচ্ছি মূল পর্বে। চুলায় একটা কড়াই দিয়েছি আর এখানে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিমাপটা আমি এখন তেমনভাবে বলি না, কেননা অনেকেই স্বাস্থ্যসম্মতভাবে তেল খান। যে যতটুকু পরিমাপে তেল খান সে ততটুকু তেলই ব্যবহার করবেন। তো আমি তেলগুলা গরম হয়ে গেলে হলুদ লবণ মাখিয়ে মাছগুলাকে এপিট ওপিট করে ভেজে নিব। এই মাছগুলো যদি একদম টাটকা কেনা যায় তাহলে কিন্তু না ভাজলেও চলে, যেহেতু নদীর মাছ অনেক মিষ্টি মাছ। তবে আমি আজকে একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো আমি এক এক করে সব মাছগুলো এখন ভেজে নিব। চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি আর 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এই তেলে আমি রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে এখানে 4টা পেঁয়াজ কুচি করা আছে। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি। একদম লাল করে কিন্তু ভাজবো না। একটু কালার চলে আসলে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বাটা মশলা অ্যাড করছি। এখানে আমি 1 চা চামচ পরিমাপে দিলাম রসুন বাটা আর 1 চা চামচ পরিমাপে দিলাম আদা বাটা, লবণ দিলাম স্বাদ মতো। খুব বেশি মশলা কিন্তু লাগবে না। আর এই পরিমাপে আপনারা রান্না করবেন। যতটা যদি মাছটা বাড়িয়ে কমিয়ে নেন তাহলে মশলাটা এভাবে একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন গুঁড়া মশলা অ্যাড করছি। এখানে আমি 1 চা চামচ দিয়েছি লাল ঝালের গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। খুব অল্প অল্প মশলা লাগবে, কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নাই। এখানে ধনিয়া গুঁড়া দেওয়ার কোনো দরকার নাই, যেহেতু নদীর মাছ এটা হালকা মশলা রান্না করলেই ভালো হয়। তো মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে। টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষালে তরকারির স্বাদটাও কিন্তু খুব ভালো আসে। টমেটোটা নরম হয়ে গেলে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার পরিমাপ মতো দিয়েছি। আমি এই চায়ের কাপের 1.5 মগ পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ বুঝে পানিটা দিবেন। এখন ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব। চুলার জালটা কিন্তু মিডিয়ামেই আছে। তো আমি 5 মিনিট পরে চলে আসলাম। এই যে এভাবে হয়েছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে অনেকটাই আর বলক উঠে আসছে। এই পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে দিয়ে দিব। একটু সাবধানে দিতে হবে, মাছগুলো কিন্তু নরম মাছ। নদীর মাছ একটু সবসময় নরম হয়। তো মাছগুলো দিয়ে দিলাম। একটু হালকা করে নেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে।
এবার ঢাকনা দিয়ে আরও কিছু সময় রান্না করে নিব। বন্ধুরা, যারা নতুন দেখছেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব তখনই আপনি নোটিফিকেশন পেয়ে দেখে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। যারা আমাকে নতুন বন্ধু করবেন তারা অবশ্যই আমার কমেন্টটিতে একটা লেটার রেখে যাবেন। তো প্রায় হয়ে গিয়েছে মাছটা। এখন আমি 4-5টা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি জাস্ট ফ্লেভার আসার জন্য, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা কুচিটা দিয়ে আর কিছু সময় ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি পরিবেশন করে দেখাবো। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে আর 2-3 মিনিট মতো সময় রাখবো আমি। তো মাশাআল্লাহ, এই যে কত সুন্দর কালার আসছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এরকম মাখা মাখা ঝোল রাখলে কিন্তু ভালো লাগে। তো অনেক স্বাদের একটা মাছ, আপনারা বাড়িতে রান্না করবেন। আপনাদের রান্নাটা কেমন হয়েছে পারলে আমাকে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও শুভকামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। যেখানে থাকেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।